মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ রাত 12টায়। নিষেধাজ্ঞা শেষে সাগর ও নদীতে নামার অপেক্ষায় এখন সুন্দরবন ও মোংলা উপকূলের হাজারো জেলে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটছে মৎস্যজীবীদের। কেউ ট্রলারের ইঞ্জিন ঠিক করছেন, তো কেউ জাল সেলাইয়ে ব্যস্ত। দীর্ঘ বিরতির পর আবারও সাগরে নামবেন এই আনন্দে মুখর পুরো উপকূল এলাকা। আমরা 22 দিন মাছ ধরতে যাই নাই, আমরা সাগরে যাব, মাছ ধরবো, যে আমরা জালটা নামেছি, সেই জন্য জেলেরা ট্রলার রেডি হচ্ছে। এই 22 দিন তো মাছ ধরা বন্ধ ছিল, সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা সেই নিষেধাজ্ঞা মানছি, সেইভাবে আমরা চলছি। কিন্তু আমরা মাছ বেশিও নাই, ক্রয় করি নাই, আমাদের তো অনেক ক্ষতিগ্রস্ত। আমরা বর্তমানে আমাদের আয় বাণিজ্যের আমরা অনেক দেনাদায়ক হয়ে গেছি। কিন্তু সরকার 25 তারিখ যে পাস ছাড়বে, পাস ছাড়ার পর আমরা মাছ ধরতে নামবো এবং মাছ বিক্রি করব। 22 দিনে সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছিল, সেইটা আমরা মানছি। এখন 25 তারিখে শেষ, কিন্তু আমরা আবার জালদড়ি নামানোর চেষ্টা করতে আছি, ওয়ার্কশপ সব রেডি করতে আছি। আবার 25 তারিখ থেকে আমরা মাছ ধরতে যাব। মা ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকার বন্ধ রাখায় ইতিমধ্যেই উৎপাদন বেড়েছে বলে জানাচ্ছেন মৎস্য কর্মকর্তারা। তাদের প্রত্যাশা, এবারের মৌসুমে আগের বছরের চেয়ে বেশি ইলিশ ধরা পড়বে। আমাদের মোংলা উপজেলার যে জেলেরা, তারা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমাদের কিন্তু মা ইলিশের যে অভিযান বা মোবাইল কোর্ট, সেটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। কোনো জেলেরা আসলে এই আমাদের আইন অমান্য করে নদী থেকেও মাছ ধরতে নামে নাই। মা ইলিশের যে অবরোধ ছিল, এই অবরোধের ফলে আমরা আশাবাদী যে জেলে ভাইরা তারা আমাদের বঙ্গোপসাগর এরিয়া তথা নদী মোহনার এরিয়াতে প্রচুর পরিমাণ মাছ পাবে এবং এই মাছগুলোর উৎপাদনটা আগের থেকে বেশি হবে বলে আমরা আশাবাদী। উপজেলা মৎস্য দপ্তরের তথ্যমতে মোংলা ও সুন্দরবন উপকূলে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 20,000। আইন মেনে মাছ না ধরায় এবার তারা প্রস্তুত নতুন আসার যাত্রায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।